পেট থাকলেই তো করোনার চাইল ঢুকে, পেট থাকলেই তো রাস্তার পয়সাগুলো পেটে ঢুকে যায়, পেট থাকলেই তো জনগণের পয়সা শুধু পেটে ঢুকে। আল্লাহ বলেছেন এখন পেটে ঢুকাও, কিয়ামতের ময়দানে ঘাড়ে তুলে দেব। যত চুরি করেছো চোরার মাল কোথায় থাকবে? এখানে আছে না নাই? এই সূরা আরাফে আল্লাহ বলছেন ইউহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, যা কিছু চুরি করবা সব ঘাড়ে তুলে দেবে। আমরা চিন্তা করলাম এত বড় ঘাড় কেমনে হবে মানুষের? কারণ একটা লোক হয়তো 30 টন চাউল চুরি করেছে অথবা 100 টন সিমেন্ট চুরি করেছে, ঠিক কিনা? রাসূল বললেন এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো হবে। 32টা দাঁত সেট করার জন্য মাথাটা হবে বাংলাদেশের মতো। এরপরে তার ঘাটটা হবে ভারতের। এত বড় বিশাল এক একটা বিল্ডিং নিয়ে উঠবে। রাজশাহীতে দেখলাম 12 তলা বিল্ডিং, একজনের মানুষকে জিজ্ঞেস করলাম বিল্ডিং কার? কয় চোরের। হ্যাঁ, কার বিল্ডিং? কয় চোরের। এই কি চোরের বিল্ডিং? কয় চুরি করে পয়সা বানাইছে, বুঝেছে? মানুষই জানে, আল্লাহ তো জানেই, ঠিক তবে ঠিক। এই মাটি জানে, আমার হাত জানে, পা জানে, ঠিক তবে ঠিক। এই চামড়া জানে, সবগুলো থেকে কথা বের করবেন কে? বাঁচার কোনো উপায়? একটু আখেরার সামনে রাখেন, এমনি ভালো হয়ে যাবেন। চুরির মাল গরিবকে খাওয়ায় দেন, খুশি হবেন কে? চুরির মাল সব মানুষকে বিনা সওয়াবে দিয়ে দেন, আপনার উপরে খুশি হবেন কে? সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রবের শিক্ষা দিতেন, আমরাও রবের শিক্ষা দেব, ঠিক না ঠিক? বাচ্চাগুলোকে কোরআন পড়ান। যে কোনো পরিবারের বাচ্চা প্রথম তাকে কোরআন সবক দেন। আমাদের দেশের বাচ্চাদের ব্রেন বেশি না কম? এরকম হুজুররা বাচ্চাদের পিটায়, এরা পিটায় কিনা জানি না। দেখছেন অবস্থা? এমনি চোখ গরম করলে তো বাচ্চা হজম হবে। হ্যাঁ, এরপরে যদি বাচ্চারে পিটায়, ওই বাচ্চা তো জীবনে কোরআন পড়বে না। এরকম বহু বাচ্চা আছে না নাই? 8 পারার হাফেজ এক ছেলে আমার সাথে দেখা, নামাজ পড়ে না। আমি যখন মাথায় হাত দিলাম, বাবা তুমি নামাজ পড়লে না কেন? কাঁদা শুরু করেছে। আচ্ছা নামাজ পড়ো। আচ্ছা তুমি কাঁদছো কেন? বলছে হুজুর আমি 8 পারা কোরআনে হাফেজ হয়েছি। হুজুর এমন পিটালেন আমাকে, আমি 3 দিন অজ্ঞান ছিলাম হুজুরের পিটাকে। এরপরে নিয়ত করেছি কোরআনও পড়বো না, নামাজও পড়বো। এরকম বহু ছেলে আছে না নাই? কি উপকারটা তুমি ইসলামের করলা? ভুল পড়তেই পারে শিশু ভুল করবে, এটাই স্বাভাবিক, ঠিক তবে ঠিক। আমার আদম ভুলে গেছেন, আমরাও ভুলে যাই। নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতাহু, আদম আলাইহিস সালাম ভুলে যায়, আদমের সন্তানরাও ভুলে যায়। ভুলে গেলে মাফ করে দাও, সওয়াব দিবেন কে? এই যে এবার একটা ছেলে 120টা দেশে প্রতিযোগিতা করে পুরস্কার এনেছে। তার ইন্টারভিউতে সে বলেছে আমার ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজগুলো শিখিয়েছে, কোরআনের তাদবীর শিখিয়েছে, আল্লাহ আমাকে মর্যাদাবান করে দিয়েছে। এদের অবদান ছোট না। আমাদের দেশ করোনা মুক্ত হয়েছে এই হেফজখানার কারণে। এই হেফজখানার কারণে দেশ বরকতময় হয়েছে, ঠিক কিনা? হেফজখানার ছাত্ররা সবচেয়ে বিনয়ী হয়। কোরআন আছে যেখানে বিনয় আছে, কোরআন নাই যেখানে বিনয় নাই। তাহলে প্রথম কথা, রবের নামে সব বাচ্চাদেরকে পড়াবো। রাজি আছি তো? এবার রবের সন্ধান করলেন। একজন নবী সবচেয়ে বেশি সন্ধান করতেন। যাকে তাকে নিজের ইমাম বানাবেন না, যে কোনো আলেমের পিছনে ছুটবেন না। বহু আলেম এখন সুবিধাবাদ হয়ে গেছে, ঠিক না বেঠিক? পয়সায় বিক্রি হয়, এরকম আলেম আছে না নাই? হক কথা বলা আলেমের সংখ্যা কম না বেশি? খুব কম। ইব্রাহিম আলাইহিস সালাম কোন বিবেচনা ছাড়া কিচ্ছু গ্রহণ করতেন না। হঠাৎ করে নমরুদ স্বপ্ন দেখলো। নমরুদ ছিল বিশ্বনেতা। বিশ্বনেতা কাফেরদের মধ্যে 3 জন। কয়জন? মুসলমানদের মধ্যে 3 জন। কাফেরদের 3 জন হলো বখতেনাসর, নমরুদ আর দাজ্জাল। 2 জন এসে গেছে, আরেকজন আসবে। আর মুসলমানদের মধ্যে প্রথম বিশ্বনেতা সুলাইমান আলাইহিস, তারপরে যুলকারনাইন, আর শেষে আসবে ঈসা আলাইহিস। তিনিও রাসূলের উম্মত হয়ে আসবেন, আলহামদুলিল্লাহ বলে। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আবার সারা দুনিয়ার ইমাম হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস। রাসূল হলেন রাসূল, নবী, আর সারা দুনিয়ার মানুষের জন্য ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা।
সমস্ত মানুষের জন্য ইমাম হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস। এই জন্য নামাজের শুরুতে ওনার দোয়া, শেষে ওনার দুরূদ, ঠিক না ঠিক? নামাজের শুরুতে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। ছেলেদেরকে পাঠিয়ে দাও দেখবি কখন। আপনাদের কষ্ট হচ্ছে? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সারা রাত থাকেন, আমি একটু পরে ইনশাআল্লাহ চলে যাব। হ্যাঁ, সারা রাতের কোনো মাহফিল রাসূল করতেন না। এখন নিয়ত করেন রমজানের শেষ 10 রোজা ঘুমাবো না, ঠিক আছে তো? এখন নিয়ত করেন, সওয়াব দিতে থাকবেন কে? রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। আমাদের দেশের লোকেরা কয় 27-এ লাইলাতুল কদর না হইলেও দিতেই হইল। পাগলামিরা জায়গা পাও না, মূর্খের গোষ্ঠী। রাসূল সারা 10 রোজা জাগতেন, তুমি কেন 1 রোজা জাগো? রাসূল 10 রোজা জেগে লাইলাতুল কদর ধরতেন, তুমি কেন 1 রোজায় বসে থাকো? ঠিক কি না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরাও তাই। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল কখনো নামাজ ছাড়েন নাই, আমরাও নামাজ ছেড়ে দেব? রাসূল ফজর লম্বা করতেন, আমরাও লম্বা করব। আল্লাহ তৌফিক দান করুন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই, হঠাৎ করে নমরুদ স্বপ্ন দেখে একটা জায়গা থেকে তারা একটা এসে তার সিংহাসনের উপর পড়লো, সিংহাসন ভেঙে চুরমার হয়ে গেল। সে জিজ্ঞেস করলো গণকদেরকে, এটা কি দেখলাম আমি? হোয়াটস দ্য ড্রিম অল অ্যাবাউট? ড্রিমটা কি? গণকেরা বলল এমন একটা শিশুর জন্ম হবে, তোমার রাজতন্ত্র সব ভেঙে যাবে, তোমার সিংহাসন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। সে বলল আগামী 2 বছর কেউ বিবির কাছে যেতে পারবে, আমিও যাব না। শুরু হলো পালা, সে বেরিয়ে গেল তার সিংহাসন থেকে বাহিরে। যখন সিংহাসন থেকে বাহিরে গেল, আজর ছিল তার ধর্মীয় মন্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। তাকে বলল, আজর আপনি আমার ধর্মীয় মানুষ, আপনি আমার আসন থেকে গিয়ে কিছু জিনিস আমার জন্য নিয়ে আসেন। ধর্মীয় লোকদেরকে সব সময় মানুষ বিশ্বাস করে, ঠিক না ঠিক? এই বিশ্বাসের মধ্যে যারা দাগা দেয় তাদের শাস্তি বেশি হবে না কম? এই বিশ্বাস নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের শাস্তি হবে সবচেয়ে। তোমরা কি করো সেখানে? এই বসো। যখন আজর গেলেন, যাওয়ার সাথে সাথে নিজের বিবির কথা মনে পড়লো, বিবির কাছে গেলেন। ওই রাতে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে চলে গেলেন। গণকেরা হিসাব করে দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে, সুবহানাল্লাহ। কিন্তু কিভাবে গিয়েছে এটা কারো কাছেই নাই। কিছুদিন পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা ওনাকে পেটে নিয়ে গর্ভবতী হলেন। আজর বলল, তুমি তোমার সন্তানটাকে কি করবা? বলছে, তুমি সেটা চিন্তা করো না, আমি এটাকে ফেলে দিয়ে আসব। প্রসবের আগে তাকে পাহাড়ের গর্তে তিনি প্রসব করে আসেন। এত ফুটফুটে শিশু পাহাড়ের গর্তে রেখে আসেন। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় যায়। তার মা গিয়ে দেখে এক এক দিনে সন্তান 5 দিনের বড়া বাড়ে। এখন যা দেখে মনে হয় 3 দিন 4 দিন পরে যেরকম হবে, প্রতিদিন শিশু এরকম বাড়ছে। 6 মাসে দেখা যায় 1.5 বছরের শিশুর মতো হয়ে গেছেন তিনি। এবার তিনার স্বামীকে বললেন, প্রাণের স্বামী, তোমাকে একটা সারপ্রাইজ দিব, চলো একটু পাহাড়ের গর্তে চলো। গর্তের মুখ খুলেই দেখে ফুটফুটে এক শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের পুরাকৃতি পেয়েছেন, রাহমাতাল লিল আলামিনের পুরাকৃতি পেয়েছেন ওনার নাতি হুসাইন আর ওনার ছেলে কাসেম রাদিয়াল্লাহু আনহু। যখনই আজরে দেখলো এত সুন্দর ফুটফুটে শিশু, আজরে বলল, এই শিশুকে আমি হারাতে দেব। অলরেডি সে বড় হয়ে গেছে, 2 বছরের বড়। এখন যদি নিয়ে যাই, নমরুদ মনে করবে তার যখন হুকুম জারি হয়েছে তার আগে শিশুর জন্ম, ঠিক না ঠিক? বাড়িয়ে দিয়েছেন কে? যখন 1 বছর পূর্ণ হলো, মাকে প্রশ্ন করছে, মার রব্বুক। ফোন বন্ধ করেন না, আপনি নেমে যান, নেমে যান, নেমে যান, নিচে নেমে যান। বলা হলো
ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা তোমার রবকে? সুবহানাল্লাহ বলবেন না? বলছে আবুকা, তোমার আব্বা হলো আমার রব। বলছে কাইফা হুয়া রাব্বু, কিভাবে আমার আব্বা তোমার রব? তোমার আব্বা আমাকে খাওয়া দেয়, কাপড় দেয়, সবকিছু দেয়। এবার বলছে মা রাব্বু আব্বু আবু, আমার আব্বার রবকে? মা বলছে তোমার আব্বার নাম নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী উরিদু আন আরা নমরুদ, আমি নমরুদকে দেখতে চাই। কোলে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলছে নমরুদ কোথায়? কয় ওই যে উপরে বসা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হুয়া সুদ, এত বিশ্রী চেহারা কেন? ও যদি নিজের রব হয় নিজের চেহারাটাই কেন সুন্দর করতে পারলো না? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে থাপ্পড় মেরে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জোরে তাকে থাপ্পড় মারলেন। চুপ কর, এটা শুনবে নমরুদ। মনে হয় এটাই সেই শিশু যে নমরুদকে লন্ডভন্ড করে দিবে। কাটা যেগুলো বের হয় শুরু থেকেই চোখা হয়ে বের হয়, ঠিক তবে ঠিক? মুমিন যারা হয় শুরু থেকেই ধারালো হয়, ঠিক তবে ঠিক? একজন মুমিন সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম একাই ছিলেন, উম্মত একাকী ছিলেন? উম্মত ছিলেন। ইব্রাহিম কানা উম্মাতান কানিতান শাকিরান লিআনউমি, আল্লাহ বলছেন একাই তিনি উম্মত। যখন 7 বছরের শিশু, কয় বছর? 7 বছর চলে গেল। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আকাশে যখন তারা উঠলো, রাত যখন গভীর হলো, জান্নাত থেকে জিন খালি চোখে দেখা যায় না। রাত যেমন রাত অন্ধকার থাকে, আলো ছাড়া দেখা যায় না, জিনও দেখা যায় না, ফেরেশতাও দেখা যায় না। ফেরেশতা নূরের তৈরি, নূর দেখা যায় না, আগুনও দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, তিনি ছিলেন মানুষ। তিনি কি? যদি নূরের তৈরি হতেন তিনি গায়েব হয়ে যেতেন। কিছু বেকুব আছে আমাদের দেশে, রাসূলকে বলে নূরের তৈরি। আল্লাহ বলছেন বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দাও নবী আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আন্নামা ইলাহুকুম ইলাহু, এক ইলাহ। কয় ইলাহ? এক ইলাহ। রাসূল যদি নূরের হতেন তাহলে তিনি গোপন হয়ে যেতেন, ঠিক না বা ঠিক? 63 বছরের জীবনে একদিনও গোপন হন নেই। কত অত্যাচার তিনি সহ্য করেছেন, কিন্তু সবগুলো হাসি মুখে তিনি বরণ করে নিয়েছেন। কত মায়ের খেয়েছেন, কিন্তু মায়ের দেন নেই, মাফ করে দিয়েছেন, ঠিক না বেটি? আমরাও এখন মাফ করে দিচ্ছি, কিন্তু যেই দিন আমাদের দেশে ইসলাম কায়েম হবে সেই দিন আমাদেরকে আক্রমণ করলেই আমরা পাল্টা জবাব দিয়ে দেব। এখন আমাদের পক্ষ থেকে জবাব দিচ্ছেন কে? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। যে হারে মুসলমান মারা শুরু হয়েছে, করোনা না হলে এতদিনে আরো বহু বার্মা জন্ম হয়ে যেত, ঠিক তবে ঠিক? আল্লাহ কয় এই তুই আমার মুসলমানদের গায়ে হাত দিছিস না, এবার করোনা খা। প্রথম করোনাতে সবচেয়ে বেশি লোক মারা গেছে কোথায়? চীনের বান্দররা তো বলে না ওটা। এখনো সবচেয়ে বেশি করোনা রোগী কোথায়? 1 সপ্তাহ 20 কোটি করোনা রোগী। চ্যাং ব্যাং হংকং। নাম কি? স্যাং স্যাং, নাম হচ্ছে মিস্টার স্যাং। এত নোংরা এরা সব খায়, কিচ্ছু বাঁচে না। আমরা শুধু পবিত্রগুলো খাই, ঠিক তবে ঠিক? সব ভালোগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন আকাশে তারা, বললেন এটা আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন ডুবে যায় তিনি বলেন যেটা ডুবে যায় সেটাকে আমি ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদ ডুবে গেল, হেদায়েত চাইলেন কার কাছে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের মালিক একজন, তিনি কে?
কোন নেতার কাছে হেদায়েত নাই, কোন পীরের কাছে নাই, কোন নবীর কাছেও হেদায়েত। কিন্তু হেদায়েতের দাওয়াত দিয়েছেন নবীরা, ঠিক না বা ঠিক? আল্লাহ বলেছেন হেদায়েত চাইতে হবে কার কাছে? ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর আগে পাগল হয়ে গেলেন, চাচাকে কালেমা পড়াবেন। এই চাচাই তো তাকে আগলে রেখেছেন, এই চাচা তাকে বুকে জড়িয়ে ঘুমাতেন, এই চাচা তাকে ছাড়া খাওয়া খেতেন না, এই চাচা তাকে ছাড়া বিচারে বসতেন না। এত বেশি বরকতময় মনে করতেন রাহমাতাল লিল আলামিনকে। তার মৃত্যুর আগে তার মাথার কাছে গিয়ে বলছেন, চাচা আপনি একবার কালেমা পড়েন, আপনার জন্য জান্নাতের জামিন আমি হয়ে যাব। কিন্তু কাফেররা বুঝালো মৃত্যুর আগে তুমি কি পরাজয় বরণ করবে কিনা। আল্লাহর কালেমা যারা পড়ে দুনিয়াতেও বাদশাহ আখিরাতেও বাদশাহ, তিনি এটা পড়লেন না, সবচেয়ে বেশি দুঃখ তিনি পেলেন। আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাব, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে? হেদায়েতের মালিক কে? প্রতিদিন আমরা কার কাছে হেদায়েত চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই আমিন নিয়েই তো ঠেলাঠেলি। আপনারা পড়েন জোরে, ওরা পড়ে আস্তে। আপনারা যখন জোরে পড়েন ওরা লাভ দিয়ে ওঠে। যশোর আপনাদের এই রাজশাহী থেকে এক ছেলে ঢাকার এক মসজিদে গিয়ে আমিন জোরে বলেছে, ইমাম দৌড় মারছে পুরান ঢাকায়। তো মানুষ বললো, এই তুই দৌড় দিচ্ছ কেলা? কয় কি জানি মসজিদে হান্দায় গেছে ঢাকায় ভাষা। কাবে কি হান্দাইছে? কয় কি জানি হান্দায় গেছে মসজিদের ভিতরে। তুমি বেটা ইমাম, তুমি জানবা না আমিন কয়ভাবে পড়া যায়? হ্যাঁ মূর্খ, তোর জানা দরকার কয়ভাবে আমিন পড়া যায়, তোর জানা দরকার আঙ্গুল কয়ভাবে লাগানো যায়। কি নিয়ে মসজিদে ইমামতি করতে আসো? নিজের হাদিসগুলো নিজেরা পড়ে না, মানেও না। অধিকাংশ মসজিদে নামাজ পড়ি, নামাজের ভিতরে রাসূলের সুন্নত অধিকাংশ মসজিদে নাই। একামতে রাসূল একামত শুনেই মুসল্লিদের দিকে ঘুরতেন, ঘুরে বলতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ। কাতার সোজা করো। কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ। লেগে দাঁড়াও, যারা লাগে আল্লাহ জান্নাতে তাদের জন্য বাড়ি বানায় দেয়। এখন অবাক হয়ে এরকম করে তাকিয়ে থাকে। আমি বললাম, ইমাম সাহেব কার নামাজ দেখে নামাজ পড়া? একামত হলো, ইমাম সাহেব ওদিকে মুখ, কাতার সোজা করো। আল্লাহ, মনে হয় মোরা লাশের নামাজ পড়াচ্ছে। আরে আবু ওমর লাঠি নিয়ে ঘুরতেন, যাদের কাতার বেকাত গর্দানে বাড়ি মারতেন। এত টাইট হয়ে দাঁড়াতেন জামার এই পাশটা ছিঁড়ে যেত সাহাবায়ে কেরাম, এত টাইট হয়ে দাঁড়াতেন। কোথায় গিয়েছেন আমাদের সৌন্দর্য? আপনি যখন এই যে আমি আমাদের সভাপতির সাথে হাত মিলালাম, সম্পর্ক বাড়লো না কমলো? আবার যদি স্যারকে আমি জড়িয়ে ধরি, সম্পর্ক আরো বাড়লো। 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে জমিনে এসে মারামারি করেটা কেন? কারণ নামাজে নবীর সুন্নাত পাওয়া যায় না, ঠিক তবে ঠিক। কোথায় গেল সেই সুন্নাত? আজকে যদি কোন সাহাবায়ে কেরাম আমাদের মসজিদগুলো আসতেন, তিনারা পালায় যেতেন, কইতে এটা কোন নামাজ এরা পড়ে, কোন নামাজ পড়ে। ছোট্ট ছোট্ট সূরা দিয়ে এশাও শেষ, ফজরও শেষ, 5 মিনিট 7 মিনিট ফজর শেষ, মুনাজাতও শেষ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ কি বলবো ভাইরা? আহারে, এই কিসের খেলা হবে? এটা কোনো ভালো শব্দ না। খেলা হবে এটা ভালো শব্দ না। খেলাধুলা তো বাজে জিনিস, ঠিক না ভাই? ঠিক। কোরআন শরীফ খেলতামাশার জায়গা না, দুনিয়াটা খেলতামাশার জায়গা না, এটা পরীক্ষার জায়গা, ঠিক কি না? পরীক্ষার হলের ভিতরে কি এর খেলবি তুই? পরীক্ষার হলের ভিতরে কোনো খেলাধুলা, এটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? কারো 2 মাসে শেষ, কারো 2 বছর, কারো 5 বছর। যার যখন শেষ হয়ে যাচ্ছে সে দুনিয়া থেকে বিদায়, ঠিক না?
আবার যখন সবার পরীক্ষা শেষ হবে দুনিয়াকে ভেঙে দিবেন কে? আল্লাহ ভেঙে দিবেন। তাহলে রবের প্রশ্ন দেখেন, যখনই তিনি চাঁদ ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় সেটার কাছে আমার হেদায়েত থাকতে পারে? হেদায়েত চাইলেন কার কাছে? এই 7 বছরের শিশু আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি অসাধারণ কথা! আমি আমার মুখ ফিরিয়ে দিলাম। হে দুনিয়ার মানুষ শুনো, হে বিশ্বনেতা নমরুদ শুনে রাখ, হে আমার বাবা আজর শুনে রাখ, ইয়া কওম শুনে রাখো আমার জাতি, আমি আমার আল্লাহর দিকে মুখ ফিরাচ্ছি। আকাশের চাঁদ আমার রব নয়, আকাশের সূর্য আমার রব নয়, জমিনের গাছপালা কেউ আমার রব, যিনি এগুলো বানিয়েছেন তার দিকে মুখ ফিরিয়ে দিলাম। হানিফান, একাগ্র চিত্তে, অমা আনা মিনাল মুশরিকিন। আবার এই নবী দোয়া শেখাচ্ছেন সূরা ইব্রাহিম, অজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, মূর্তি পূজার কোনো কথা আপনাদের 7টা কিতাবের একটাতেও নাই, একটাতেও নাই। বরং আপনাদের কিতাবগুলোতে লেখা হয়েছে जो भूत प्रेत की पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ না। এজন্য আপনাদের ধর্মের যারা একটু থিঙ্কার ছিলেন, যেমন রবি ঠাকুর অনেক পড়াশোনা করেছেন, ক্লাস 8 পাস, নজরুলের মতোই তিনি মেট্রিক পাস করেন নাই, কিন্তু পড়েছেন অনেক পড়েছেন, অনেক সুন্দর ইংরেজি তিনি বলতেন, সাহিত্যের সব অঙ্গনে তার পদচারণা। তিনি ছিলেন বহুমাত্রিক একজন মানুষ, সাহিত্য বলতে যা বুঝায় সব অঙ্গনে তিনি ছিলেন। কিন্তু নজরুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ কবি। নজরুল বলেছেন, আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স কবিতায় কেউ রাখতে পারে নাই, ঠাকুরও পারেন নাই। ঠাকুর বলেছেন, 100 বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা খানি, পড়লেও পড়তে পারো, না পড়লে নাও পড়তে পারো। নজরুল ছিলেন কবিতায় যা দিয়ে গেছেন তাকে পৃথিবী স্মরণ করবে, ঠিক তবে ঠিক। যখন তিনি ইসলাম নিয়ে লিখেছেন, তার চেয়ে বড় কোন হুজুর ইসলাম নিয়ে এত সুন্দর লেখা লিখতে পারে? আল্লাহ আমার প্রভু আমার নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। কি পরিচয়? আমি মুসলমান, ঠিক তবে ঠিক। অন্য কোন পরিচয় আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ বলেছেন মৃত্যুর সময় মুসলমান হয়ে মারো, ঠিক তবে ঠিক। অন্য কোন পরিচয় আমরা দেব না। আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, জীবন্ত মানুষ আপনারা হলেন জীবন্ত, আর বাকি জেলার লোকেরা হলো ঘুমন্ত। তাকবীর পাওয়া যায় না, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। স্যার এরকম একজনই যথেষ্ট। একটা তাকবীর দিবি আর ওরা অস্ত্র ফালায়া দৌড়বে। কারণ আমরা যখন তাকবীর দেই আকাশ থেকে কোটি কোটি ফেরেশতা আমাদের সাথে সুর মিলায়। এই জন্য পৃথিবীর লোক বেসামাল হয়ে যায়, ঠিক কিনা? ওই ছোট্ট মেয়ে একটা, কি নাম?
আহা 40টা ডাকাত তাকে ধরেছে, এমনি করে দেখতেছে তার দিকে। ও কি করেছে? কি করেছে? একটা তাকবীর দিয়েছে, সারা দুনিয়া কেঁপে উঠেছে, ভণ্ডের দলগুলো দৌড়ানো শুরু করেছে। ঠিক না ঠিক? কি শক্তি ছিল! কারণ মুমিন যখন ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, আল্লাহ বলছেন তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 কাফেরের উপর তোমাকে বিজয় দান করে দেব। একজন মুসলমান যখন কোন বিধর্মীর দিকে তাকায়, ও দেখে 40টা চোখ। কয়টা? 40টা চোখ। কে বলছেন? আল্লাহ বলছেন। আমরা যখন বিদেশে যাই, এয়ারপোর্টে আমাকে জিজ্ঞেস করে, হে স্যার, why you are here? Come on, look at me. বলছে, স্যার আপনি এখানে কেন? আমি আমার চোখের দিকে তাকা। কয় না, চোখের দিকে তাকাইতে পারতেছি। I am here to teach you Quran, man. আমি তোমাকে কোরআন শিক্ষা দিতে এসেছি। Do you know Quran? আমাদের তো দাওয়াত দেওয়ার কত সুযোগ। আহারে, আমাদের এখন আমাদের দেশে অনেক ছেলে পেলে খ্রিস্টান হয়ে যাচ্ছে, অনেক ছেলেরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। খ্রিস্টান বেরিয়ারা নিজের দেশে কোনো কচুও করতে পারে না, আমাদের দেশে গরিবকে কিছু পয়সা দিয়ে দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। আর ইংল্যান্ড আমেরিকাতে হাজার হাজার চার্চ মসজিদ হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? হাজার হাজার চার্চ, একটা দুইটা না। চার্চের মেম্বার থেকে, মিনারা থেকে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ব্যাগ নিয়ে ছেলেরা একটু ভিতরে ঢুকো, এদের আসলে মাদ্রাসাগুলোতে অনেক অভাব, একটু ভিতরে ঢুকবা। কয় লাখ টাকার দরকার তোমাদের? হ্যাঁ, আহারে 5 কাঠার উপরে জায়গা, 5 কাঠা মাদ্রাসা। আপনারা যদি কেউ জমি দিতে চান, জমি দিয়ে যাবেন। জমি নিয়ে কি করবেন? আমাদের দেশের লোকেরা দেখেন, সুদের টাকা লাগায়, নিজে সুদের টাকা খায়, আর ওই টাকা রাখছে ছেলে মেয়েদের জন্য। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছেন তোমার সন্তান, তোমার সম্পদ কোনো কাজে আসবে না, শুধু আসবে তোমার অন্তর। কি অন্তর? যদি রোগমুক্ত অন্তর নিয়ে আসো, তাহলে জান্নাত দিবেন কে? আমরা রবের পড়া পড়বো। ঠিক না ঠিক? আমাদের রব কে? রবের প্রথম হলো শিক্ষা ব্যবস্থা। রবের ছাড়া অন্য কোন শিক্ষা ব্যবস্থা আমরা মানি? আমাদের ছেলেরা প্রথমে গিয়ে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনার নাম আল্লাহ, তিনি হলেন আমাদের রব। আমরা বললাম রবের আর কাজ কি? আল্লাহ বললেন রবের প্রথম কাজ হলো সৃষ্টি করা, 2 নম্বর কাজ হলো পড়াশোনার ব্যবস্থা করা। ঠিক না ঠিক? 3 নম্বর কাজ হলো আমাদের আইন বানান যিনি, তিনিও রব। ঠিক না ঠিক? আমাদের এই যে ধানের ক্ষেতের ভিতরে ধানের মুকুল দিয়েছেন, তিনি আমাদের কি? আসফে ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তিনি বলেছেন আমি তোমাদের জন্য ধানের মুকুল দিয়েছি, বিভিন্ন ফলের মুকুল দিয়েছি, মুকুলের ভিতরে সুগন্ধির ব্যবস্থা করে দিয়েছেন কে? আপনি চিন্তা করেন তো, আমের মুকুলের ভিতরে যদি দুর্গন্ধ হতো, রাজশাহীর কোন মানুষ রাজশাহীতে থাকতে পারত? দৌড়িয়ে পালিয়ে যেত। ঠিক কিনা? দুর্গন্ধ যদি হতো মুকুল থেকে, কিসের আম? আগে জান্নাত। আল্লাহ বলেছেন আস মানে খোসা, রাইহান মানে সুগন্ধি, ভরে দিয়েছেন কে? আমাদের দেশে যখন সুগন্ধিগুলো আমরা বানাই, বোতল দিয়ে ইনট্যাক করে রাখি, কারণ বোতলের মুখ খোলা থাকলে ঘ্রাণ বেরিয়ে যায়। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর বোতলে আল্লাহর যে সুঘ্রাণ, সেগুলো যত বাতাস হয় তত ছড়িয়ে যায়। রাতের বেলায় হাসনা হেনা হুটে, যখনই বাতাস হয় হাসনা হেনা ঘরের ভিতরে ঢুকে যায়। হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়? মুচকি হেসে হেসে বলল আল্লাহর প্রেমে জুটেছে। ঠিক কিনা? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওই খানা খেয়ে কিভাবে রবকে অস্বীকার করো? 23 বার একটা শব্দ বললেন, একটা সেন্টেন্স 23 বার বললেন। কয়বার? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা
জিন এবং মানুষেরা রবের কোন কোন আয়াত অস্বীকার করবা। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই। হ্যাঁ, ব্যাগ গেছে, ব্যাগ যাবে, ব্যাগও যাবে, কানগুলো এখানে দিয়ে রাখে। আল্লাহ এদেরকে কবুল করুন। রবকে মানবেন তো? কত ভাবে রব ট্রেনিং দিচ্ছেন দেখেন। আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি? রাজি আছি? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখান তো, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না, ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামা। আজকে প্রমাণিত ইসলাম আছে যেখানে শান্তি আছে। এই যে জিনা ব্যভিচার ইসলাম কেন হারাম করেছে বলেন তো? কেন হারাম? জিনা যারা করে তাদের এইডস হয়, ঠিক তবে ঠিক। কেন এইডস হয়? রক্তের যেমন গ্রুপ আছে, প্রত্যেকের শরীরে যে বীর্য আছে বীর্যরও গ্রুপ আছে। আপনি যখন এক একদিন এক একজনের সাথে আপনার এগুলো আদান প্রদান করবেন, যেমন আপনার শরীরে এ পজিটিভ রক্ত যদি আপনার শরীরে না ঢুকানো হয় আপনি অসুস্থ হবেন, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে আপনার গ্রুপের সাথে যদি ওই গ্রুপের মিল না হয় আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য এটাকে হারাম করে দিয়েছেন কে? একটা মাকে যদি আপনি ব্যবহার করতে চান কমসে কম 3 পবিত্রতা অপেক্ষা করতে হবে। কয় পবিত্রতা? 3 তহুর। 3 তহুর অপেক্ষা করবেন। মেয়েরা হলো 4 মাস 10 দিন, 4 মাস, এরপরে তার শরীর পবিত্র হয়, অন্যের জন্য তৈরি হয়। এর আগে আপনি এটা করতে পারবেন না। কত সুন্দর ইসলাম, কত সায়েন্টিফিক। আপনি তাকিয়ে দেখেন, আমরা যখন নামাজে দাঁড়াই প্রথম রবকে স্বীকার করি কাকে? আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলেন ঠিক আছে, দাঁড়িয়ে আমাকে রব মেনেছো, এখন মাথা কার সামনে নত করবা? এই মাথা পার্লামেন্টের সামনেও নত হবে না, কোন পীর নামক পদার্থের সামনে নত হবে না, ঠিক তবে ঠিক। এই মাথা নত হবে কার সামনে? কোন মূর্তির সামনে এই মাথা নত হতে পারে? তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। তিনি যখন বাপ মেলায় চলে গেল, বাপ বলল আমার সাথে মেলায় চলো। মেলা আছে যেখানে নোংরামি। আমার প্রিয় চেয়ারম্যানকে বলবো মেলা যেন কোনোদিন না হয় আপনার এলাকায়। এই মতির বাপ, তোমার নাম কি? মাইনুলের বাপ। মেলা, এক চেয়ারম্যান মেলা দিয়েছে। মেলায় হয় কি? কয় মেলায় সন্ধ্যার পরে নোংরামি হয়। বললাম চেয়ারম্যানকে ধরে অ্যারেস্ট করায়। মানুষের শক্তি বেশি না কম? কথা বলেন না কেন? আমাদের ইমাম যদি ভুল করে আমরা কি করি? কি করি? আল্লাহু আকবার কি বলি? এরপরে আল্লাহু আকবার 3 বার বললাম, ইমাম ঠিক হলো না, কি করবে? হ্যাঁ, কি করবে? টানা পিটাবা? নাউজুবিল্লাহ মিন যালিক। এত রাগ না, ইমামকে সুন্দর করে সরিয়ে দিতে হবে, আরেকজনকে বসাতে হবে, ঠিক কিনা? রাগ করা যাবে না। রাগ করলো তা কি হলো? হেরে গেলা, ঠিক তবে ঠিক। রাগ করা যাবে? ঘরে তো নাই। ঘরে যারা রাগ করে এরা কাপুরুষ। বিবির সাথে যারা রাগ করে এরা সবচেয়ে নোংরা লোক। ঘরে যারা রাগ করে এদেরকে ঘর থেকে বের করে জেলখানায় ঢুকিয়ে দাও। ঘরে রাগ করার জিনিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন, মা আয়েশা সিদ্দিকা এসে রাসূলের গায়ে একটা থাপ্পড় মারলেন। নুসাইবা আনসারী বলছেন, ও আয়েশা তুমি রাসূলের গায়ে থাপ্পড় মেরেছো? রাসূল বলছেন, নুসাইবা এটা আস্তে মেরেছে, আরো জোরেও মারে। আয়েশার থাপ্পড়টা আমার কাছে কিসমিসের মতো লাগে। কিসের মতো? কিসমিস। কারণ তিনি ছোট্ট বালিকা ছিলেন, ঠিক না ঠিক? 6 বছর বয়সে বিয়া, 9 বছর বয়সে রাসূলের ঘর। 6 বছরে 9 বছর রাসূলের ঘরে গিয়েছেন। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে যখন 9 বছর হয় সেই সময় সে বালেগা হতে পারে। এই জন্য 5 বছরের মেয়ে থেকে আপনি কোনো মেয়েকে হাফ প্যান্ট পরাবেন, 5 বছর থেকে তাকে পর্দাশীলা করে দেন, তাকে হেফাজত করে দিবেন কে? পর্দা আছে যেখানে হেফাজত আছে। সারাকে হেফাজত করেছেন কে? মিশরের রাজা ওলীদ ইবনে উবাই, এই শয়তানটি সারার দিকে হাত বাড়ালেন, তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, তার হাতকে অবশ করে দিয়েছেন কে? 1 বার 2 বার 3 বার, কয়বার? তারপরে সে বলেছে আমার মেয়ে হাজরাকে তোমাকে উপহার দিয়ে দিলাম।
ইহুদিরা এখন প্রচার করছে হাজরা নাকি বান্দি ছিলেন না, হাজরা কোনোদিন বান্দি ছিলেন না। ওরা চায় ইসলামটাকে নিচে ফলাতে, তাহলে তারা বলবে ইসমাইল হলো বান্দির ছেলে, ঠিক তবে ঠিক। আর তোমাদের নবীও বান্দির গোষ্ঠী, আর আমরা হলাম কিং এর গোষ্ঠী। কোথাও আসে নাই হাজরা ছিলেন বান্দি ছিলেন, বরং হাজরা ছিলেন মিশরের প্রেসিডেন্টের মেয়ে, রাজকন্যা ছিলেন। হাজরাকে উপহার দিয়েছেন মা সারাকে, সারাও ছিলেন বিশ্ব সুন্দরী রাজকন্যা, ঠিক না ঠিক। এক রাজকন্যার সাথে আরেক রাজকন্যার সম্পর্ক। এই হাজরা কত বড় দিনদার ছিলেন। যখন ইসমাইল আলাইহিস সালাম পেটে আসলেন, দুনিয়াতে আসলেন, আল্লাহ বললেন তোমার পরীক্ষা শুরু। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আমরা কার কাছে আত্মসমর্পণ করব? কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। একজনের জন্য উৎসর্গ করব। কার জন্য? আরো চিৎকার করে বলেন, কার জন্য? একজনের জন্য জান দিব। কার জন্য? একজনকে সেজদা দিব। তিনি কে? দুনিয়ার সব লাথমালাতের মুখে আদাল লাথি। যেমন জাতীয় কবি বলতেন, লাথি মার ভাঙবে তালা, যত সব বন্দিশালা, ঠিক না ঠিক। 80 বার জেলখানায় গিয়েছে নজরুল। অত্যন্ত দিনদার একজন চেতনার মানুষ ছিলেন। তার আকীদা ছিল এত স্বচ্ছ। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহু আকবার। প্রেমের গান যখন লিখেছেন রবি ঠাকুর ফেল, নজরুল প্রেমের গান লিখেছেন, এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে গাথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। আর রবি ঠাকুর লিখেছেন, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। নজরুল যখন ঈদকে নিয়ে লেখেন, রবি ঠাকুর নিজের পূজাকে নিয়ে লেখেন নাই। তিনি মূর্তি পূজা করতেন না। তিনার বিশ্বভারতীতে কোনো মন্দিরও তিনি গঠন করতে দেন নাই। আর আমার নজরুল লিখেছে, ও মনে রমজানে রে রোজার শেষে, এত আমখান যায় কই? সবাই ধরেন, এটা কত সুন্দর লেখা। ও মনে রমজানে রে রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। রমজানে রে রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ, মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। রাসূল বলেছেন, মা তাআলা শাবাতিন মিনান নিফাক, এরা মুনাফিক, একবার মৃত্যুবরণ করবে। এই জন্যই সারা দুনিয়াকে, মুসলমানদেরকে সারা দুনিয়া ভয় পায়, ঠিক কিনা? ওরা জান বাঁচানোর জন্য দৌড়ায়, আর আমার জান দেওয়ার জন্য
দৌড়ায়। খন্দকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের বোন একা 12 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। কয়জনকে? 12 জন। যখনই শোনা গেল একজন মহিলার হাতে 12 জন কাফের মারা গেছে, খালিদ উঠে বলছে, এটা আমার বোন ছাড়া আর কেউ? যেমন ভাই তেমনি বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ডেকে নিয়ে আসো। বলল, বোন তুমি কিভাবে কি করলা? বলছে, উঠেছি, দেখি যে কিছু লোক এসে মহিলার প্যান্ডেলে ঘুর ঘুর করে। কাফেররা মহিলার রূপ চায়, আমরা মহিলার দিন চাই। ঠিক না বে ঠিক? ওরা কামনার গোলাম, আমরা কার গোলাম? ওরা হলো কামনার গোলাম, কামনা বাসনার গোলাম। ঠিক না বে ঠিক? বলছে, কি হয়েছে বোন বলো? কয়, আমি ওযু করতে উঠেছি, দেখি যে এগুলি এসে আমাদেরকে ফুসকি দিয়ে দেখতেছে। কানটা ধরে কল্লাটা কেটে ফেলে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? মুসলমান যদি ট্রেনিং থাকে, কেউ মুসলমানের কাছে ভয় আসবে না। আফগানিস্তানের বাচ্চাদের ট্রেনিং আছে না নাই? এই জন্য আফগানিস্তানকে কেউ কখনো পদানত করতে পারে না। কি ট্রেনিং দেখেন, ছোট এক বাচ্চাকে আমেরিকার এক সাংবাদিক জিজ্ঞেস করছে, হুম ডু ইউ স্কেয়ার্ড অফ? তুমি কাকে ভয় করো? ছেলেকে আড়ানো মাস্টার ইউর ফড়র ফড়র। তুমি কি কি খাও? এগুলো বুঝি না। তো আরেকজন সাংবাদিক বলেছে, তুমি কাকে ভয় করো? ও জিজ্ঞেস করছে। ছোট্ট ছেলে বলছে, আমি আল্লাহকে ভয় করি। বালিশের নিচ থেকে পিস্তল বের করো ওই সাংবাদিকের বুকে ধরছে। কত তুই কাকে ভয় করস? কত তোরে ভয় করি। আমার মনে পড়েছে রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তলোয়ার পাশে রেখে একটু রেস্ট নিচ্ছিলেন। কাফের এসে রাসূলের তলোয়ার ধরে বলল, মুসলমান তোমাকে বাঁচাবে কে? হে মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ। আমাদের জন্য আছেন কে? আরো জোরে বলেন, হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মান। হাত কাঁপতে কাঁপতে অস্ত্র পড়ে যায় তলোয়ার নিচে। এবার রাসূল তলোয়ার ধরলেন, ধরে বললেন, এবার তোরে বাঁচাবে কে? কয়, আপনি ছাড়া আমার কেউ নাই। আমাদের আল্লাহ আছে, এজন্য আমরা কাউকে ভয় করি। আমাদের আল্লাহকে ভালোবাসে হিন্দু ধর্মের লোকেরাও, ঠিক কিনা? ওরা দেখেন না, ওরা যখন ভালো গান গাইতে চায়, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি কই, মদিনায় গিয়ে তুই করবি কি? হ্যাঁ, তোর মদিনা কাকি? কয়, মদিনা বুঝি না, কিন্তু বললেই শান্তি লাগে, বুঝেছে? ভিতরে শান্তি লাগে। আমি বললাম, মদিনায় যাওয়ার আগে পড়লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কপাল নত করে আমরা কাকে ডাকি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার পড়তেন রাসূল? কয়বার? 5 বার, 7 বার, 9 বার। আনাস ইবনে মালিক বলছেন রাদিয়াল্লাহু আনহু, স্বাভাবিকভাবে রাসূল 9 বারের বেশি তাসবিহ পড়তেন রুকু এবং। বছরের শিশু আছে না নাই? কাটাবন মসজিদে আমি হেফজোখানা পেলে আমি ঢুকি। নিউ ইয়র্কে একটা হেফজোখানা হয়েছে, প্রায় 3000 বাচ্চা সেখানে পড়ছে। এখন পাকিস্তানিরা করেছে, গুজরাটিরা। আমি গিয়ে বসে আছি আমার মতো, বাচ্চা একটা এসে আমার পাশে বসেছে। হেই, ওই সিরিক বিসাইড মি। বাচ্চাদেরকে আদর করো, বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করো, ওরা খুশি না বেজার? খুশি। তো আমাকে গুতা দিছে, আমি গুতা দিয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছি। শুরু হয়েছে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? একদম বাচ্চা, মানে বয়স এত কম। আচ্ছা, হাউ ওল্ড আর ইউ? বলছে, আই এম 6। মাম সেজ আই এম 6, বাট পিপল সেজ আই এম 7। কয়, মা কয় আমার বয়স 6, মানছে কয় 7। কইলাম, তুই কি করস? কয়, আমি কোরআন সব মুখস্থ করে ফেলেছি। আমার চোখে পানি চলে আসলো। ইংল্যান্ড আমেরিকাতে গিয়ে মানুষ নষ্ট হয়, আর ওখানে এই ছোট্ট বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করে বসে আছে। এরকম নেয়ামত আমার দেশে আছে না নাই? কাটাবন মসজিদ গিয়েছি, ছোট্ট বাচ্চা একটা এসে কোলে বসে পড়েছে। আমি বললাম, কিরা? মোরে চিনেন না? আরে মোর আল্লাহ আইয়া, মোর বাড়ি বরিশাল। বলছে, তোর বাড়ি বরিশাল, তুই মোর কোলে বাইনি কে বেড়া? কই, আমরা আমি খুব ভালোবাসি। বলছেন,
তো তুই এখানে হরস কি? মুই কোরআনে হাফেজ হয়েছি। হ্যালো, তুই কোরআনে হাফেজ হয়েছি, পড় আমার পরে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ওই ছেলে বলছে খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা বুসাতিল আরদু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আমি পড়ছি আর রহমান আল্লামাল কোরআন, ছেলে পড়ছে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহু আকবার। 10টা সূরা আমি পড়লাম, আমার মুখ থেকে টেনে টেনে সে পড়ছে। কপালে চুমো দিলাম, কবে তুমি এখানে এসেছো? ওস্তাদেরা বলেছে 1 বছরে ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। যার পেটে কোরআন ঢুকে তাকে হেফাজত করে দেন কে? কোরআন হলো লৌহে মাহফুজের জিনিস, ঠিক না বা ঠিক? লৌহে মাহফুজকে যেমন আল্লাহ সংরক্ষণ করেন, এই হাফেজকে সংরক্ষণ করবেন কে? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটার নাম কোরআন মজিদ, কোরআন শরীফ নয়। শরীফ লাগিয়েছে মাজার পূজারীরা, ওদের মাজার শরীফ, হুজুর শরীফ, মাইক শরীফ করে মাইক দিতে হবে। শরীফ কিসের শরীফ? সব শরীফ ওনাদের। নামাজ নাই, রোজা নাই, মাজার শরীফ। মাজার শব্দটাও কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। এই শব্দটা তারা বানিয়ে নিয়েছে। রাসূল বলেছেন কবরকে তোমরা মাজার বানাবা না, বাজার বানাবা না কবরকে। রাসূল মদিনায় গিয়ে প্রথম অপারেশন চালালেন কিসের উপর? আলীকে বললেন, এই আলী, মুসলিম শরীফের বর্ণনা, যতগুলো কবর উঁচু দেখবা, যতগুলো বিল্ডিং দেখবা, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। উহুদের ময়দানে হেঁটেছি, বারবার চোখ দিয়ে পানি ঝরেছে। একটু দেখতে চেয়েছি সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু জানাজা যখন রাসূল পড়াচ্ছিলেন তায়েফের ময়দান, বিশাল জানাজা, প্রথম কাতারে রাসূল পড়াচ্ছেন, আমি শেষ কাতার থেকে রাসূলের ফুফিয়ে ফুফিয়ে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। রাসূল কাঁদছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য, আর বলছিলেন সাইয়্যিদুশ শুহাদা ফিল জান্নাহ হামজা, এই হামজা জান্নাতে শহীদদের নেতা। সেই হামজার কবরের কোন চিহ্ন? রাসূল বলেছেন, অহশীকে যেখানে পাও হত্যা করো, যেখানেই পাও অহশীকে হত্যা করো। এই অহশী ছিল আবু সুফিয়ানের বিবি হিন্দার পালিত কুকুর। এই অহশীকে ট্রেনিং দিয়েছে হিন্দা 1 বছর পর্যন্ত, বল্লম দিয়ে কিভাবে হামজার এপাশ ওপাশ ফোড় করে দিবে। হামজা রাদিয়াল্লাহু আনহুকে মেরে তার বুক চিরে কলিজা চিবিয়ে বাইর করে হিন্দার হাতে দিয়েছে। সেই হিন্দাও ফতে মক্কার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হিন্দা রাদিয়াল্লাহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে বলেন, অহশীকে হত্যা করো। অহশী গোপনে কালেমা পড়ে মাগরিবের পরে এসে রাসূলের সামনে ধরা দিয়েছেন। রাসূলের সামনে রাসূলকে জড়িয়ে ধরেছেন। রাসূল বলছেন, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই হতভাগ্য অহশী। রাসূল বলছেন, আমাকে ছেড়ে দাও। তোমার কি অবস্থা? বলছেন, আমি কালেমা পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি। রাসূল কেঁদে ফেললেন আর বললেন, মুসলমান হয়েছো, কিন্তু আমার সামনে এসো না। তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে উঠে যায়, আমার সামনে তুমি আসবে না। এই বল্লম দিয়ে এই হামজা মুসাইলিমা কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার তাকে পোড় পোড় করে দিয়েছেন। একই বল্লম মেরে মিথ্যা নবুয়তের দাবিদারকে তিনি দুনিয়া থেকে বিদায় করেছেন। তারপরে তিনি বলেছেন, আমি কি হামজার কোনো হক আদায় করতে পেরেছি কিনা? যেই বল্লম দিয়ে আল্লাহর ওলিকে আমি দুনিয়া থেকে বিদায় করেছি, সেই বল্লম দিয়ে নবীর দুশমনকে আমি দুনিয়া থেকে বিদায় করেছি। এখন আমাদের দেশে মিথ্যা নবুয়তের দাবিদারদের ব্যবসা সবচেয়ে রমরমা। বুঝেন তো কথা? কি ব্যবসা? আরফের প্রাণ কাদের? কাদিয়ানি। এরা সূরা আহজাবের একটা আয়াতকে অস্বীকার করেছে। 41 নম্বর আয়াত। কোন সূরা? মনে রাখবেন কোন সূরা? আহজাব। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূল বলেছেন, আমি কোন পুরুষের, স্বাবলম্বী পুরুষের পিতা নই। কে বলছেন? আয়াতটা কার? রাসূল মেয়েদের বাপ। এজন্য মেয়েদেরকে, যারা মেয়েদেরকে আদর করে তাদের বরকত বাড়িয়ে দেন কে?
যেই ঘরে বিধবা আছে সবচেয়ে বেশি বরকত আছে, যেই ঘরে এতিম আছে সেই ঘরে রাসূল নিজে আছে। রাসূল বলেছেন যে এতিমকে আদর করবে সেইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। যে এতিমকে কাফিলুল এতিম হাতাইনে ফিল জান্নাত, তিনটা মেয়ের বাপ যে হবে, মেয়েকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিবে। রাসূল বললেন এইভাবে ওই পিতামাতা আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী বললেন হুজুর তার দুইটা মেয়ে, রাসূল বললেন সেও জান্নাতি, যার একটা মেয়ে সেও জান্নাতি। রবের আইন যেখানে শান্তি আছে, রুকুতে গিয়ে রবের কাছে মাথা নোয়াই, ঠিক তবে ঠিক। এবার রুকু থেকে উঠে আমরা পড়ি রব্বানা লাকাল, আল্লাহ বলেন আমি তোর সব গুনাহ মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যারা বলে রব্বানা লাকাল হাম তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? এবার আল্লাহ বলেন এখনো হলো না, এই কপাল মাটিতে লাগাও, হাত লাগাও, পা লাগাও, যেই হাত দিয়ে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করবা সেই হাত মাটিতে লাগাও, ঠিক তবে ঠিক। যেই হাত দিয়ে লেখাপড়া করবা সেই হাত মাটিতে লাগাও, যেই মুখ দিয়ে স্লোগান দিবা সেই মুখ মাটিতে ঠেকাও। সবকিছু মাটির সাথে লাগাই। কেন লাগাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে বানালেন, এই মাটিতে আবার চলে যাব, আবার এই মাটি থেকে বের করবেন কে? কিয়ামতের ময়দানে সবাইকে জন্ম যেইভাবে নিয়েছে এরকম ছোট্ট করে তুলে দিবেন কে? ছোট্ট হয়ে লজ্জার কিছু নাই। আমরা মনে করতেছি সব উলঙ্গ, সব কি উলঙ্গ? শিশুকালে তো সবাই উলঙ্গ, ঠিক না বেঠিক? মা খাদিজা কি শিশু অবস্থায় জন্মগ্রহণ করেন নাই? তো যদি আমরা সবাই এক সাইডে থাকি শরমের কি আছে? 70 বছর আল্লাহ লালন পালন করবেন। কয় বছর? 70 বছর। যখন বালেগ হব প্রথম কাপড় পরাবেন ইব্রাহিম আলাইহিস সালামকে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই রবের ঘোষণা দেওয়ার কারণে নমরুদ আগুনে ফেলেছিল, ঠিক তবে ঠিক। তখন ইব্রাহিমকে আগুনে ফেলতে পারছিল না, শয়তান এসে পরামর্শ দিল একটা বড় লাঠি বাঁধো, লাঠির মাথায় ইব্রাহিমকে বেঁধে আগুনে ফেলো। ইব্রাহিমকে লাঠির মাথায় বাঁধা হলো, লাঠি উঠছে না। বলছে একটা মেলার আয়োজন করো, মেলা আছে যেখানে জিনা ব্যভিচার সেখানে মেলার আয়োজন করো, ফেরেশতাগুলো বিদায় হয়ে যাক। মেলার আয়োজন করলো, তারপরেও লাশ, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর উঠাতে পারছে না, কারণ প্রত্যেক মুমিনের সাথে ফেরেশতা আছে না নাই? একটা ছোট্ট ফেরেশতার সাইজ কত? এই উহুদ পাহাড়ের সমান। মাশাআল্লাহ, ওয়া শুনে। আর আবু জাহিল্লা কি কইছে জানেন? যখন আয়াত নাজিল হলো আলাইহা তিসআতা আশা, জাহান্নামের ফেরেশতা কয়জন? 19 জন। কয়জন? 19 জন। আবু জাহিল্লাকে আমারে ছাড়, এই তোরা কই, কোথায় আছিস, বের হ। কি হয়েছে? কি হয়েছে নেতাজি, কি হয়েছে? আরে কি মোহাম্মদ কইলো যে জাহান্নামের ফেরেশতা 19টা, তোরা 19টা রাখতে পারবি না? কি কস তোরা? এতদিন তোরে খাওয়াইলাম দাওয়াইলাম, কে কে রাখতে পারবে? কেলাব ইবনে আসাদ, আসাদ ইবনে কেলাব একজন পালোয়ান ছিলেন, সে হচ্ছে আবু জাহেল নেতাজি, আমি একটা 10 জনকে সামলাবো। আর তোরা কয়জনকে? 9 জনকে আমরা বেঁধে ফেলবো। এই 19 জনকে বেঁধে জাহান্নাম আমাদের মালিকানায় চলে যাবে, সব নবীর উম্মতদেরকে জাহান্নামে ঢুকায় দেবে। যেরকম ছাগল সেরকম জ্ঞান। আল্লাহ এর জন্য সাইজ বলে দিলেন, সবচেয়ে ছোট ফেরেশতা উহুদ পাহাড়। আর আল্লাহর আরশ যারা বহন করবে, 4 জন এখন আরশ বহন করছেন, আর যখন আল্লাহ জমিনে বিচারের জন্য আসবেন 8 জন আরশ বহন করবেন। কয়জন? সামানিয়াটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ হাবিব বলেছেন ওই যে দুনিয়াতে যারা আরশ বহন করবে, এক এক ফেরেশতার সাইজ হবে 2টা দুনিয়ার সমান। কয়টা? আর হামালাত আরশি, আল্লাহর আরশ যারা বহন করছেন এখন, রাসূল মেরাজে গিয়ে বললেন ইয়া আল্লাহ, আমি আপনার আরশ বহনকারী একটা ফেরেশতাকে দেখতে চাই। আল্লাহ বললেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, আমি দেখলাম আরশ বহন করছে যে 4 জন, ওই 4 জনে একজনকে দেখলাম ওনার এই কান থেকে নিয়ে এই বাহু দূরত্ব হলো 750 মাইল। 750 বছর যদি ঘোড়া চালানো হয়, আরো আসতে কোন না সুবহানাল্লাহ। কত বিশাল ফেরেশতা বানিয়ে রেখেছেন কে? আল্লাহ বানিয়ে রেখেছেন। এই জন্য ফেরেশতার সাইজ বলে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনের সাথে ফেরেশতা দিয়ে দেয়। ফেরেশতারা মুমিনকে নামাজ পড়ায়, মুমিনকে ভালো কাজ করায়। একজন মানুষের সাথে কমসে কম 5 জন ফেরেশতা থাকে। কয়জন? ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাতে পারছে না, এবার বলল ইব্রাহিমের কাপড় খুলে ফেলো।
শয়তান হলো যৌনবাদী, আমরা মৌলবাদী, ঠিক তবে ঠিক। শয়তান সব সময় বিভস্ত করতে চায়। জান্নাতে আমার পিতামাতাকে শয়তান বিভস্ত করেছিল, ঠিক তবে ঠিক। আর আমরা সব সময় বস্ত্র নিয়ে থাকতে চাই, আমাদের বিবিরাও পর্দায় থাকতে চায়, ঠিক না বেঠিক? আমাদের দেশে দেখেন, একটা মেয়ে যখন, হিন্দু মেয়েও যখন আজান শুনে মাথায় কি দেয়? কি দেয়? কারণ কি? কারণ সে বুঝে এটা কার শব্দ? আল্লাহর শব্দ। এটা হলো অনার। একজন হুজুরকে দেখলে মেয়েরা লুকাতে চায়, ঠিক না বেঠিক? কয় হুজুর আপনি একটু সরেন, মা বাজারে যাবে। তো হুজুর বলছে বাজারে যাবে, তো আমি তো একজন মানুষই। এটা হলো আপনার রেসপেক্ট। সে কোনো দিনদারের সামনে সে বের হতে চায় না। আল্লাহ আমার মায়েদেরকে পর্দাশীলা করে দেন। এবার যখন ইব্রাহিমের কাপড় খোলা হচ্ছে, তিনি কেঁদে ফেললেন। আল্লাহ বলেন, ইব্রাহিম কেঁদো না, কিয়ামতের ময়দানে যখন আমি সবাই উঠবে, প্রথম তোমাকে আমি কাপড় পরাবো। যখন সবাই যুবক হবে, 70 বছর লালন পালন করবেন, কিয়ামতের ময়দানে কে? আল্লাহ। সেই সময় প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে কাপড় পরিয়ে দিবেন। আবার আগুনে পড়ার আগে তিনার গায়ে জান্নাতের কাপড় পরিয়ে দিয়েছিলেন কে? তিনি যখন দুনিয়া থেকে বিদায় হন, তিনার ছেলে ইসহাককে এই কাপড় দিলেন। ইসহাক তার ছেলে ইয়াকুবকে দিলেন, ইয়াকুব দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। এই কাপড় আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসে। এই কাপড় যখন এই কাপড় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন, ওনার ছেলে, তার ছেলে, তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা কুফে ফেলতে যায়, জিবরাইল আমিন এসে এই কাপড় তাকে পরিয়ে দিয়েছেন। কূপে তিনি পড়েছেন, একটু ব্যথা তিনি পান নাই। এই কাপড়ই তিনি কেনান থেকে পাঠিয়েছিলেন, মিশর থেকে কেনানে পাঠিয়েছিলেন। 8 দিনের দূরত্ব। কয়দিন? যখন তিনি এই কাপড় বের করলেন, কেনান থেকে তার আব্বা বলতেছেন, ইয়াকুব আলাইহিস সালাম, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, তোমরা যদি আমাকে পাগল না ভাবো, ঠিক না বেটি? জান্নাতি কাপড় এখানে লাললে সারা দেশ সুগন্ধময় হয়ে যাবে। তিনি বলছেন, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। যখনই এই জামা ওনার চোখে ঢেলে দেয়, সাথে সাথে ওনার অন্ধ চোখ ভালো হয়ে যায়। রবের শিক্ষা যেখানে বরকত আছে, সেখানে আমরা মাটিতে সব লাগিয়ে ওয়াদা করি, সুবহানা রাব্বিয়াল আলা। পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা। যখন নামাজ শেষ করি, হাত তুলি কার কাছে? সাথে সাথে পড়ি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবার আল্লাহ বলেন যে পৃথিবীতে বের হবা, এই পৃথিবীর মালিককে। সাথে সাথে আমরা বলি, রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। উদয়াচল অস্তাচলের মালিককে। আল্লাহ বলছেন, 3টা জিনিস আমি তোমাদেরকে দিয়ে দেব যদি আমার উপর থাকো। আমি রবকে যদি তোমরা মানো, নামাজ যেমন মানো, সমাজেও তেমনি মানতে হবে, ঠিক তবে ঠিক। আজকে আমাদের বহু জায়গা আমাদের পাশের ভাইরা দখল করে নিয়ে যাচ্ছে। তানোরে দেখলাম ওনারা পাওয়ার স্টেশন বসিয়েছেন হাজার হাজার বিঘা জমির উপর। আমাদের দেশটাকে এমনিতে ছোট করে ফেলেছে। সিরাজের বাংলা যেটা ছিল, বাংলা বিহার উড়িষ্যা নিয়ে যেটা ছিল, সেটাকে ছোট করার পিছনে রবি ঠাকুরের হাত ছিল, ক্ষুদিরামের হাত ছিল। এরা সিরাজের বাংলাকে ছোট করেছে, বলেছে এরা মেলেচ্ছ জাতি, এদেরকে ছোট্ট বঙ্গ রাজ্য দিয়ে দাও। অথচ ভারতের জাতীয় সঙ্গীতের লেখক ছিলেন আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, এই কবিতার লেখক আল্লামা ইকবাল। সেই আল্লামা ইকবাল লিখেছেন, চীন আরব হামারা হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়াতন है सारा जहां हमारा, रूए जमी से लेकर। এই আরব আমার, চীন আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর, ঠিক না ঠিক?
তিনি লিখছেন তেগু কি সায়ে মে হাম পলকর জওয়া হুয়ে बढ़कर जवा हुए खंजर हिलाल का है कौमी निशा हमारा। আমাদেরকে ভয় দেখাও না, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি। আমরা জানি কিভাবে দুনিয়াকে শাসন করতে হয়, ঠিক না ঠিক? আমরা মায়া জানি না, আমরা দয়া জানি না, আমরা চিনি এক আল্লাহকে। কাকে জানি? এক আল্লাহকে। আল্লাহ যেটাকে ভালোবাসতে বলেছেন সেটাকে আমরা মাথায় রাখি, ঠিক না ঠিক? আমরা যখন কোনোখানে বিজয় লাভ করি, কোনো শিশুর গায়ে আঘাত করি না, কোন বৃদ্ধকে মারি না, কোন মহিলাকে মারি না, কোন স্থাপনা আমরা ভাঙি না, আমার ইসলামে নিষেধ, ঠিক না ঠিক? আর তোমরা হালাকু খানের গোষ্ঠী, নোংরা তোমরা। এজুজ মেজুজের 21টা গোত্র ছিল। কয়টা? 21টা গোত্র। 20টাকে দিলকারনাইন পাহাড়ের ভিতরে জবরাল হাদিদ ওয়াল দিয়ে বন্দি করে দিয়েছেন। ওয়ালটার সাইজ হলো 50 হাত চওড়া, 200 হাত লম্বা। 100 হাত? 200 হাত উপরের দিকে লম্বা, আর এমনি আড়ে লম্বা হলো 2 মাইল। এটার ভিতরে এজুজ মেজুজকে আটকে রেখেছেন কে? সূরা কাহাফের ভিতরে সেই ঘটনা বর্ণনা করেছেন। 21টা গোত্রের একটা গোত্র বাকি ছিল, তাদের নাম তারাক। তাদের নাম কি? তারাক মানে তুর্কি। এই তুর্কিরা, হালাকু খান, চেঙ্গিস খান, এই শয়তানগুলো হলো তুর্কিদের আন্ডারে। মুসলমানদের মাথা দিয়ে বাগদাদে এরা পাহাড় বানিয়েছে। দজলা ফোরাত নীল নদের পানির স্রোত বন্ধ করে দিয়েছে। 18 লক্ষ মুসলমানকে এরা দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা রক্ত দেখে আমরা অভ্যস্ত, ঠিক না ঠিক? কিন্তু কোন রক্ত দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম বিরোধীরাই রক্ত বেশি প্রবাহিত করেছে, ঠিক না ঠিক? আমরা কোনদিন রক্তে বিশ্বাসী নয়। আমার নবী সমানে মাফ করে দিয়েছেন, ঠিক না ঠিক? আবু সুফিয়ান ফতে মক্কায় যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে সাহাবী নিয়ে আবু সুফিয়ান পাঠালো, যাও দেখে আসো কত সৈন্য নিয়ে মুহাম্মদ এসেছেন সাল্লাল্লাহু। রাসূল রাতের বেলায় বললেন, তোমরা চুলা জ্বালাও বেশি, পায়খানা বানাও কম। চুলা জ্বালিয়েছে সারা মাঠে শুধু আগুন। আর আবু সুফিয়ানের লোকেরা চুলা গনতে গনতে ফজর গিয়ে বলেছে, নেতাজি কত মানুষ এসেছে জানি না, চুলা গনতে গনতে ফজর হয়ে গেছে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেনাপতি ছিলেন রাহমাতাল লিল। এবার সকালে আরেক গ্রুপ পাঠিয়েছে, যাও দেখে আসো বাথরুম কম। সব বাথরুমের সামনে লাইন আছে না নাই? লাইন গনতে গনতে জোহর। কত লোক এসেছে জানি না, এক এক বাথরুমের সামনে বিশাল লাইন। আবু সুফিয়ান বলছে, এদের সাথে মোকাবেলার করার ক্ষমতা আমাদের। সব হাত তুলে দাঁড়িয়ে আছে। একজন লোককেও রাসূল হত্যা করলেন না। আবু সুফিয়ান কত সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করেছে। এসে রাসূলের সামনে দাঁড়ানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আমার কাছে কি ব্যবহার আপনি আশা করেন? আবু সুফিয়ান কেঁদে ফেললেন আর বললেন, খুনিকে হাতে পেয়ে কোন সভা, কোন সেনাপতি এত সুন্দর কথা বলেছে আমি জানি না। যেহেতু চাচা বলে সম্বোধন করেছ, ভাতিজার ব্যবহার তোমার কাছে আশা করি। বলছে, চাচা তুমি মাফ। তোমার ঘরে যারা ঢুকবে তারাও মক্কাবাসীকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। আমার ভাই ইব্রাহিম, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে পেয়ে যা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুমুত তুলাকা। তোমাদেরকে আমি হাতের মুঠায় পেলাম। তোমরা আমাকে শিশুকালে কূপের ভিতরে নিক্ষেপ করেছো। 34 বছর আমার আব্বা থেকে আমাকে বিরহে রেখেছো। আমার আব্বা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে তোমাদেরকে আমি পেয়েছি, কোনো প্রতিশোধ আমি নেব। তোমরা ফ্রি। একই কথা বললেন মক্কার লোকদেরকে। দলে দলে লোকেরা পড়ল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। আদু অর্থ কি? অর্থ কি? স্যারদেরকে জিজ্ঞেস করেন। আমার প্রথম মেয়ে যখন স্কুলে যায়, ও এসে কয়, স্যার আব্বা আমিও বুঝি না, স্যারেও বুঝি না। বললাম কি মা? কয় স্যারে বলছে আগডুম। আমি বলছি স্যার আগডুম কি? স্যারে কয় গোড়াডুম। গোড়াডুম কি? সাজে ডাকডোল জাজর বাজে। আচ্ছা গেল এটা। পরের দিনের পড়া কি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় দুটি শিং তারা মাঠে পাড়ে ডিম। এই মিথ্যা কথা কেন শিখাও? ওই কবি ছিল গাঁজাখোর।
কি লেখা তুই এগুলো? ডারউইন ছিল মদখোর। ডারউইনের এক হাতে মদ থাকতো। আমি ডারউইনের বাড়িতেও জিয়ারত করেছি, বাড়িতে দেখতে গিয়েছিলাম এই পাপিষ্ঠকে। আইনস্টাইন তার পাশেই, ইংল্যান্ডের এই ছোট্ট জায়গাটাতে অনেক জ্ঞানীর জন্ম, ঠিক না বেটি? আইনস্টাইনকে সব বিজ্ঞানের জনকেরা থুবড়ে নিক্ষেপ করে দিয়েছে, আর সেটাকে নিয়ে আমাদের দেশের কিছু বান্দররা লালাচাড়া করছে। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী ওদেরকে নিক্ষিপ্ত করে দিয়েছেন সিলেবাস থেকে। কিন্তু আপনার জ্ঞাতার্থে বলছি, আপনি সিলেবাসের ভিতরে রাসূলের জীবনে ঢুকান। পৃথিবীর এমন কোন ধর্মীয় বই নাই যে বইয়ের ভিতরে আমার রাসূলের জীবনী নাই, ঠিক না বেটি? আপনি হিন্দু ভাইদের 7টা কিতাব পড়েন, প্রত্যেকটার ভিতরে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। শিখদের কিতাব এল ইস্তাবিস্তা এসেছে, বাইবেলের ভিতরে আছে না নাই? আর কোরআনের পাতায় পাতায় এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রবকে আল্লাহ বলছেন, এই রবের পর যদি তোমরা থাকো আমি ফেরেশতা নাজিল করব, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতে ঢুকিয়ে দেব। কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। দুনিয়াতেও ভয় নাই, মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা নাই। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এই ফেরেশতা আমাদের চারিদিকে আছে না নাই? আফগানিস্তানের লোকেরা এটা উপলব্ধি করেছে। বিবিসির একজন সাক্ষাৎকারকে আফগানিস্তানের একজন জেনারেল সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি মুসলমান হয়েছেন আফগানিস্তানে এসে। তিনি বলছেন, আই হ্যাভ সিন অলমাইটি ইন আফগান। আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। সাংবাদিক বলেছে, হাউ ডিড ইউ সি হিম? আপনি কিভাবে আল্লাহকে দেখলেন? তিনি বলেন, আই ওয়াজ বোম্বিং ইন দ্য মিডনাইট। আমি মধ্যরাতে আফগানিস্তানে বোম ফেলছিলাম। বোম ফেলছি, দেখছি নিচে কোনো বোম বাস্ট হচ্ছে না। দূরবীন দিয়ে দেখি পাগড়িওয়ালা, সাদা দাড়ি, সাদা টুপিওয়ালা একজন লোক বোম ধরে ধরে পানিতে চুবিয়ে ধরছে। আমি নিচে এসে জিজ্ঞেস করলাম, হোয়ার আর ইউর দৌরিয়াত? হোল নাইট ওয়াজ মার্কিং ইউ, ওয়াজ চেকিং ইউ। তোমাদের সেই যোদ্ধারা কোথায় যারা সারা রাত তোমাদেরকে পাহারা দেয়? ইমাম সাহেব শুনেই বলছেন, এটা যোদ্ধা নয়, এটা আল্লাহর ফেরেশতা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। ঠিক আছেন আপনারা? ডায়াবেটিসের রোগীও নাই দেখে স্যার, কেউ উঠে না দেখে। হ্যাঁ, আপনারা কি সারা রাতের নিয়ত করে বসছেন নাকি? সারা রাত না, আমি কোনোদিন হেদায়েত পাবো না, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা যেন কেউ না বলে। আমি কোনোদিন হেদায়েত পাবো না, এটা যেন কেউ না বলে। তোর কোনো গুনাহ আল্লাহ মাফ করবে না, এই কথা বলাও জায়েজ নাই। তুমি এটা বার্ডিক হাতে নাও কেন? বার্ডিক দিবেন কে? এটা আবু হুরায়রা বলছিলেন, একজনের গুনার কথা শুনে কতটা আল্লাহ মাফ করবে না। রাসূল খুব রাগ করেছেন, তুমি কেন জাতীয় কথা বললা? কেন বললা? শিরক করবেন, শিরক যদি ছেড়ে দেন মাফ করে দিবেন কে? কথা বলেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সূরা ফুরকানে আল্লাহ বলছেন সেটা। বারবার তওবা করার পর কেন আবার পাপ কাজে লিপ্ত হই? হেদায়েত তো মহান রবের পক্ষ থেকে আসে। আল্লাহ কি আমাকে সঠিক পথ দেখাবেন না? তুমি কি সঠিক পথ পাও না? এই যে তুমি যে বারবার তওবা করছো, সঠিক পথের কারণেই তো তওবা করছো। মদ হারাম হওয়ার পরে একজন সাহাবী মদ খেলেন। মদ খেলে কয়টা বাড়ি জানে? 30টা। আর একটু বাড়াও বাবাজি। কয়টা? 80টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাকে 80টা বাড়ি দিলেন। 2-3 সপ্তাহ পরে আবার খাইছে। আবার এনে কয়টা? তৃতীয়বার আবার খেয়েছে। মসজিদে নববীতে এসেছে, এক সাহাবী গালি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার গালি দিও না, সে আমাকে ভালোবাসে, আমার আল্লাহকে ভালোবাসে। ঠিক না ঠিক?
ভালো না বাসলে তো বারবার এসে শাস্তিগুলো সে নিত না। তাকে গালি দিও না, তার গুনাহ মাফ করে দিবেন কে? গুনাহ করেন দেখি তো আল্লাহ নিজের নাম গাফফার রেখেছেন। যারা মাফ চায় তাদের উপর খুশি হয়ে যান কে? তবে শক্তভাবে থাকবেন, কাফফারা দিবেন। যদি আপনার তওবা ভঙ্গ হয়ে যায়, শরীরের উপর প্রেসার দেন, রোজা রাখেন, অথবা টাকা থাকলে ওই পরিমাণ টাকা গরিবকে দিয়ে দেন, দিনকে দিন রোজা রাখেন, ফজর যদি কাজা হয় রাতে ঘুমায়েন না, 3-4 রাত যদি না ঘুমিয়ে ফজর পড়েন, শরীর এমনি ঠিক, ঠিক না বেঠিক? ঘুমের সময় শরীর বলবেন, এই তারেক ফজরের সময় তুই উঠবি, না উঠলে তোর খবর আছে। বাস, আপনার শরীর তো আপনি কন্ট্রোল করেন না, শরীর কন্ট্রোল করেন কে? আপনি একটু প্রেসারাইজ করেন, কোন গুনাহ মাফ হবে না এটা যেন কেউ মনে না করে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে যারা জীবনের পর সীমা লঙ্ঘন করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, যুনুব বহুবচন, এরপরে জামিয়া, যা কিছু আছে সব মাফ করে দিবেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। 100 লোককে হত্যা করেছে, তাকে মাফ করে দিয়েছেন কে? বুখারী মুসলিমের হাদিস, বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে হত্যা করেছে। কয়জন? তার মনের ভিতরে আশা সে যেন আল্লাহর কাছে মাফ পায়, ঠিক না বেটি? এখন এক হুজুরকে গিয়ে বলছে, হুজুর আমি 99 জন লোককে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? কয় সর্বনাশ, এত লোককে হত্যা করেছো, আল্লাহ তোকে মাফ করবে না। কয় তাইলে তোমারে বাঁচাবো কে? ওরে মারছে। কয়জন হলো? কয়জন? এলেম যত বড় তার মনটাও তত। আরেকজন আলেমের কাছে গেলেন, তিনি বললেন তোর গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক। 3টা কাজ করতে হবে। কয়টা? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম তোমাকে ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার। তুমি কি? গুনাহগার। 2 নম্বর মাপ চাইতে হবে কার কাছে? 3 নম্বর এই গুনাহ কখনো করা যাবে। 4 নম্বর যদি কোনো এলাকায় খারাপ এলাকায় থাকো সেই এলাকা পরিবর্তন করতে হবে। আর এই তওবা যদি কারোর সাথে রিলেটেড থাকে, কারো জমি খেয়েছো, কারোকে মেরেছো, কাউকে হত্যা করেছো, ওই লোক মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে। কারো নামে মিথ্যা মামলা দিয়েছো, যার নামে মিথ্যা মামলা দিয়েছো সেই লোকটা যতক্ষণ মাফ করবে না আল্লাহ তোমারে মাফ করবে না। এবার লোকটা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর ওয়াদা করলেন এই পাপ আর কখনো করবেন। এবার পালা হলো বাড়ি বদলাবেন, কারণ এই পাড়ায় থাকলে আবার এটা করবেন। ভালো মানুষের পাড়ার দিকে রওনা হলেন। পথিমধ্যে 2 দল ফেরেশতা আসলো। জান্নাতের ফেরেশতা এসেছে বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে তার জান কবজ করার জন্য। জাহান্নামের ফেরেশতা এসেছে তার জান কবজ করার জন্য। এখন আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও রাস্তা মেপে দেখো কোন জায়গার রাস্তা বেশি। যদি ভালো মানুষের দিকে রাস্তা বেশি হয় জান্নাতের ফেরেশতা জান কবজ করবে, আর যদি খারাপ মানুষের দিকে রাস্তা বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো জোরে বলেন। সব খাবারগুলো দিয়েছেন কে? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদায়েকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। কার কথা? খাওয়াগুলোর দিকে তাকিয়ে দেখো কি সুন্দর আমি বানিয়েছি। একই মাঠের ভিতরে ইক্ষু আছে না নাই? একই মাঠের ভিতরে বাঁশ আছে না নাই? একই মাঠের ভিতরে টমেটো গাজর আছে না নাই? এক একটার ভিতরে এক এক মজা দান করে দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ফেরেশতা মাটি মাপা শুরু করলো আল্লাহ মাটিকে বলে দিলেন, ও মাটি তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। আল্লাহ চান না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক, ঠিক না বা ঠিক? প্রতি রাতে আল্লাহর কাছে মাফ চাইবেন, ওযু করে শুইবেন, আয়াতুল কুরসি পড়বেন, মাফ করে দিবেন কে? আর বেশি করে পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াত। হে রব, আমার অন্তরটা বক্র করে দিয়েন না, হেদায়েত দেওয়ার পর আপনার পক্ষ থেকে আমাকে রহমত দেন। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই ওয়াহাব বলে গালি দেয় কবর পূজারীরা, যারা সহিহ সুন্নাহর আমল করে এদেরকে কয় ওয়াহাবি। কি কয়? শুধু ওয়াহাবি কয় না, কয় ওয়াহাইব্যা। খবরদার, ঈমান চলে যাবে। আল্লাহর নামকে তুই বিকৃত করে ডাকস কেন? প্রশ্ন করেছে, বাজেট করে কি মাহফিল করা যাবে? 100 বার যাবে। খবর রাখো তুমি। কাজী ইব্রাহিম নাম শুনছেন না? কথা কন না কেন? কাজী ইব্রাহিম সাহেব চাপাইতে প্রোগ্রাম নিয়েছেন। চাপাই থেকে বলছে, হুজুর আপনি বিমানে করে চলে আসেন গো। আচ্ছা আসলাম। পেট থাকলেই তো করোনার চাইল ঢুকে, পেট থাকলেই তো রাস্তার পয়সাগুলো পেটে ঢুকে যায়, পেট থাকলেই তো জনগণের পয়সা শুধু পেটে ঢুকে। আল্লাহ বলেছেন, এখন পেটে ঢুকাও, কিয়ামতের ময়দানে ঘাড়ে তুলে দেব। যত চুরি করেছো, চোরার মাল কোথায় থাকবে? এখানে আছে না নাই? এই সূরা আরাফে আল্লাহ বলছেন, ইউহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, যা কিছু চুরি করবা সব ঘাড়ে তুলে দেবে। আমরা চিন্তা করলাম এত বড় ঘাড় কেমনে হবে মানুষের? কারণ একটা লোক হয়তো 30 টন চাউল চুরি করেছে, অথবা 100 টন সিমেন্ট চুরি করেছে, ঠিক কিনা? রাসূল বললেন এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো হবে। 32টা দাঁত সেট করার জন্য মাথাটা হবে বাংলাদেশের মতো। এরপরে তার ঘাটটা হবে ভারতের। এত বড় বিশাল এক একটা বিল্ডিং নিয়ে উঠবে। রাজশাহীতে দেখলাম 12 তলা বিল্ডিং একজনের। মানুষকে জিজ্ঞেস করলাম, বিল্ডিং কার? কয় চোরের। হ্যাঁ, কার বিল্ডিং? কয় চোরের। এই কে চোরের বিল্ডিং? কয় চুরি করে পয়সা বানাইছে, বুঝেছে? মানুষই জানে, আল্লাহ তো জানেই, ঠিক তবে ঠিক। এই মাটি জানে, আমার হাত জানে, পা জানে, ঠিক তবে ঠিক। এই চামড়া জানে, সবগুলো থেকে কথা বের করবেন কে? বাঁচার কোনো উপায়? একটু আখেরাত সামনে রাখেন, এমনি ভালো হয়ে যাবেন। চুরির মাল গরিবকে খাওয়ায় দেন, খুশি হবেন কে? চুরির মাল সব মানুষকে বিনা সওয়াবে দিয়ে দেন, আপনার উপরে খুশি হবেন কে? সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রবের শিক্ষা দিতেন, আমরাও রবের শিক্ষা দেব, ঠিক না ঠিক? বাচ্চাগুলোকে কোরআন পড়ান। যে কোনো পরিবারের বাচ্চা প্রথম তাকে কোরআন সবক দেন। আমাদের দেশের বাচ্চাদের ব্রেন বেশি না কম? এরকম হুজুররা বাচ্চাদের পিটায়, এরা পিটায় কিনা জানি না। দেখছেন অবস্থা? এমনি চোখ গরম করলে তো বাচ্চা হজম হবে। হ্যাঁ, এরপরে যদি বাচ্চারে পিটায়, ওই বাচ্চা তো জীবনে কোরআন পড়বে না। এরকম বহু বাচ্চা আছে না নাই? 8 পারার হাফেজ এক ছেলে আমার সাথে দেখা, নামাজ পড়ে না। আমি যখন মাথায় হাত দিলাম, বাবা তুমি নামাজ পড়লে না কেন? ও কাঁদা শুরু করেছে। আচ্ছা নামাজ পড়ো। আচ্ছা তুমি কাঁদছো কেন? বলছে হুজুর আমি 8 পারা কোরআনের হাফেজ হয়েছি। হুজুর এমন পিটালেন আমাকে, আমি 3 দিন অজ্ঞান ছিলাম হুজুরের পিটাকে। এরপরে নিয়ত করেছি কোরআনও পড়বো না, নামাজও পড়বো। এরকম বহু ছেলে আছে না নাই? কি উপকারটা তুমি ইসলামের করলা? ভুল পড়তেই পারে শিশু ভুল করবে, এটাই স্বাভাবিক, ঠিক না ঠিক? আমার আদম ভুলে গেছেন, আমরাও ভুলে যাই। নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতাহু, আদম আলাইহিস সালাম ভুলে যায়, আদমের সন্তানরাও ভুলে যায়। ভুলে গেলে মাফ করে দাও, সওয়াব দিবেন কে? এই যে এবার একটা ছেলে 120টা দেশে প্রতিযোগিতা করে পুরস্কার এনেছে। তার ইন্টারভিউতে সে বলেছে, আমার ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজগুলো শিখিয়েছে, কোরআনের তাদবীর শিখিয়েছে, আল্লাহ আমাকে মর্যাদাবান করে দিয়েছে। এদের অবদান ছোট না। আমাদের দেশ করোনা মুক্ত হয়েছে এই হেফজখানার কারণে। এই হেফজখানার কারণে দেশ বরকতময় হয়েছে, ঠিক কিনা? হেফজখানার ছাত্ররা সবচেয়ে বিনয়ী হয়। কোরআন আছে যেখানে বিনয় আছে, কোরআন নাই যেখানে বিনয় নাই। তাহলে প্রথম কথা, রবের নামে সব বাচ্চাদেরকে পড়াবো। রাজি আছি তো? এবার রবের সন্ধান করলেন। একজন নবী সবচেয়ে বেশি সন্ধান করতেন। যাকে তাকে নিজের ইমাম বানাবেন না, যে কোনো আলেমের পিছনে ছুটবেন না। বহু আলেম এখন সুবিধাবাদ হয়ে গেছে, ঠিক না বেঠিক? পয়সায় বিক্রি হয়, এরকম আলেম আছে না নাই?
হক কথা বলা আলেমের সংখ্যা কম না বেশি? খুব কম। ইব্রাহিম আলাইহিস সালাম কোন বিবেচনা ছাড়া কিচ্ছু গ্রহণ করতেন না। হঠাৎ করে নমরুদ স্বপ্ন দেখলো। নমরুদ ছিল বিশ্বনেতা। বিশ্বনেতা কাফেরদের মধ্যে তিনজন। কয়জন? মুসলমানদের মধ্যে তিনজন। কাফেরদের তিনজন হলো বখতেনাসর, নমরুদ আর দাজ্জাল। দুইজন এসে গেছে, আরেকজন আসবে। আর মুসলমানদের মধ্যে প্রথম বিশ্বনেতা সুলাইমান আলাইহিস, তারপরে যুলকারনাইন, আর শেষে আসবে ঈসা আলাইহিস। তিনিও রাসূলের উম্মত হয়ে আসবেন। আলহামদুলিল্লাহ। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আবার সারা দুনিয়ার ইমাম হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস। রাসূল হলেন রাসূল, নবী, আর সারা দুনিয়ার মানুষের জন্য ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সমস্ত মানুষের জন্য ইমাম হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস। এই জন্য নামাজের শুরুতে ওনার দোয়া, শেষে ওনার দুরূদ। ঠিক না ঠিক? নামাজের শুরুতে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। ছেলেদেরকে পাঠিয়ে দাও দেখবি কখন। আপনাদের কষ্ট হচ্ছে? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সারা রাত থাকেন, আমি একটু পরে ইনশাআল্লাহ চলে যাব। হ্যাঁ, সারা রাতের কোনো মাহফিল রাসূল করতেন না। এখন নিয়ত করেন রমজানের শেষ 10 রোজা ঘুমাবো না। ঠিক আছে তো? এখন নিয়ত করেন। সওয়াব দিতে থাকবেন কে? রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। আমাদের দেশের লোকেরা কয় 27-এ লাইলাতুল কদর না হইলেও দিতেই হইল। পাগলামিরা জায়গা পাও না, মূর্খের গোষ্ঠী। রাসূল সারা 10 রোজা জাগতেন, তুমি কেন 1 রোজা জাগো? রাসূল 10 রোজা জেগে লাইলাতুল কদর ধরতেন, তুমি কেন 1 রোজায় বসে থাকো? ঠিক কি না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরাও তাই। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল কখনো নামাজ ছাড়েন নাই, আমরাও নামাজ ছেড়ে দেব? রাসূল ফজর লম্বা করতেন, আমরাও লম্বা করব। আল্লাহ তৌফিক দান করুক। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই। হঠাৎ করে নমরুদ স্বপ্ন দেখে একটা জায়গা থেকে তারা একটা এসে তার সিংহাসনের উপর পড়লো। সিংহাসন ভেঙে চুরমার হয়ে গেল। সে জিজ্ঞেস করলো গণকদেরকে, এটা কি দেখলাম আমি? হোয়াটস দ্য ড্রিম অল অ্যাবাউট? ড্রিমটা কি? গণকেরা বলল, এমন একটা শিশুর জন্ম হবে, তোমার রাজতন্ত্র সব ভেঙে যাবে, তোমার সিংহাসন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। সে বলল, আগামী 2 বছর কেউ বিবির কাছে যেতে পারবে, আমিও যাব না। শুরু হলো পালা। সে বেরিয়ে গেল তার সিংহাসন থেকে বাহিরে। যখন সিংহাসন থেকে বাহিরে গেল, আজর ছিল তার ধর্মীয় মন্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। তাকে বলল, আজর, আপনি আমার ধর্মীয় মানুষ, আপনি আমার আসন থেকে গিয়ে কিছু জিনিস আমার জন্য নিয়ে আসেন। ধর্মীয় লোকদেরকে সব সময় মানুষ বিশ্বাস করে। ঠিক তবে ঠিক? এই বিশ্বাসের মধ্যে যারা দাগা দেয় তাদের শাস্তি বেশি হবে না কম? এই বিশ্বাস নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের শাস্তি হবে সবচেয়ে। তোমরা কি করো সেখানে? এই বসো। যখন আজর গেলেন, যাওয়ার সাথে সাথে নিজের বিবির কথা মনে পড়লো। বিবির কাছে গেলেন। ওই রাতে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে চলে গেলেন। গণকেরা হিসাব করে দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে। সুবহানাল্লাহ। কিন্তু কিভাবে গিয়েছে এটা কারো কাছেই নাই। কিছুদিন পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা ওনাকে পেটে নিয়ে গর্ভবতী হলেন। আজর বলল, তুমি তোমার সন্তানটাকে কি করবা? বলছে, তুমি সেটা চিন্তা করো না, আমি এটাকে ফেলে দিয়ে আসবো। প্রসবের আগে তাকে পাহাড়ের গর্তে তিনি প্রসব করে আসেন। এত ফুটফুটে শিশু পাহাড়ের গর্তে রেখে আসেন। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় যায়। তার মা গিয়ে দেখে এক এক দিনে সন্তান 5 দিনের বড়া বাড়ে। এখন যা দেখে মনে হয় 3 দিন 4 দিন পরে যেরকম হবে, প্রতিদিন শিশু এরকম বাড়ছে। 6 মাসে দেখা যায় 1.5 বছরের শিশুর মতো হয়ে গেছেন তিনি। এবার তিনার স্বামীকে বললেন, প্রাণের স্বামী, তোমাকে একটা সারপ্রাইজ দিব, চলো একটু পাহাড়ের গর্তে চলো। গর্তের মুখ খুলেই দেখে ফুটফুটে এক শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা আকৃতি পেয়েছেন রাহমাতাল লিল
আমিনের পুরাকৃতি পেয়েছেন ওনার নাতি হুসাইন আর ওনার ছেলে কাসেম রাদিয়াল্লাহু আনহু। যখনই আজরে দেখলো এত সুন্দর ফুটফুটে শিশু, আজরে বলল এই শিশুকে আমি হারাতে দেব। অলরেডি সে বড় হয়ে গেছে, 2 বছরের বড়। এখন যদি নিয়ে যাই নমরুদ মনে করবে তার যখন হুকুম জারি হয়েছে তার আগে শিশুর জন্ম। ঠিক না ঠিক? বাড়িয়ে দিয়েছেন কে? যখন 1 বছর পূর্ণ হলো মাকে প্রশ্ন করছে মার রব্বুক। ফোন বন্ধ করেন না, আপনি নেমে যান, নেমে যান, নেমে যান, নিচে নেমে যান। বলা হলো ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন মা তোমার রবকে। সুবহানাল্লাহ বলবেন না? বলছে আবুকা, তোমার আব্বা হলো আমার রব। বলছে কাইফা হুয়া রাব্বুক, কিভাবে আমার আব্বা তোমার রব? তোমার আব্বা আমাকে খাওয়া দেয়, কাপড় দেয়, সবকিছু দেয়। এবার বলছে মা রব্বু আব্বু আবু, আমার আব্বার রবকে। মা বলছে তোমার আব্বার নাম নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী উরিদু আন আরা নমরুদ, আমি নমরুদকে দেখতে চাই। কোলে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলছে নমরুদ কোথায়? কয় ওই যে উপরে বসা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হুয়া সুদ, এত বিশ্রী চেহারা কেন? ও যদি নিজের রব হয় নিজের চেহারাটাই কেন সুন্দর করতে পারলো না? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে থাপ্পড় মেরে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর তাকে থাপ্পড় মারলেন। চুপ কর, এটা শুনবে নমরুদ। মনে হয় এটাই সেই শিশু যে নমরুদকে লন্ডভন্ড করে দিবে। কাটা যেগুলো বের হয় শুরু থেকেই চোখা হয়ে বের হয়। ঠিক তবে ঠিক? মুমিন যারা হয় শুরু থেকেই ধারালো হয়। ঠিক তবে ঠিক? একজন মুমিন সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম একাই ছিলেন, উম্মত একাকী ছিলেন। উম্মত ছিলেন ইব্রাহিম কানা উম্মাতান কানিতান শাকিরান লিআনউমি। আল্লাহ বলছেন একাই তিনি উম্মত। যখন 7 বছরের শিশু, কয় বছর? 7 বছর চলে গেল। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। আকাশে যখন তারা উঠলো, রাত যখন গভীর হলো, জান্নুন থেকে জিন খালি চোখে দেখা যায় না। রাত যেমন রাত অন্ধকার থাকে, আলো ছাড়া দেখা যায় না, জিনও দেখা যায় না, ফেরেশতাও দেখা যায় না। ফেরেশতা নূরের তৈরি, নূর দেখা যায় না, আগুনও দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, তিনি ছিলেন মানুষ। তিনি কি? যদি নূরের তৈরি হতেন তিনি গায়েব হয়ে যেতেন। কিছু বেকুব আছে আমাদের দেশে, রাসূলকে বলে নূরের তৈরি। আল্লাহ বলছেন বলে দাও কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দাও নবী আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আন্নামা ইলাহুকুম ইলাহু, এক ইলাহ। কয় ইলাহ? এক ইলাহ। রাসূল যদি নূরের হতেন তাহলে তিনি গোপন হয়ে যেতেন। ঠিক না ঠিক? 63 বছরের জীবনে একদিনও গোপন হন নেই। কত অত্যাচার তিনি সহ্য করেছেন, কিন্তু সবগুলো হাসি মুখে তিনি বরণ করে নিয়েছেন। কত মায়ের খেয়েছেন, কিন্তু মায়ের দেন নেই, মাফ করে দিয়েছেন। ঠিক না ঠিক? আমরাও এখন মাফ করে দিচ্ছি, কিন্তু যেই দিন আমাদের দেশে ইসলাম কায়েম হবে সেই দিন আমাদেরকে আক্রমণ করলেই আমরা পাল্টা জবাব দিয়ে দেব। এখন আমাদের পক্ষ থেকে জবাব দিচ্ছেন কে? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। যে হারে মুসলমান মারা শুরু হয়েছে, করোনা না হলে এতদিনে আরো বহু বার্মা জন্ম হয়ে যেত। ঠিক তবে ঠিক? আল্লাহ কয় এই তুই আমার মুসলমানদের গায়ে হাত দিছিস না, এবার করোনা খা। প্রথম করোনাতে সবচেয়ে বেশি লোক মারা গেছে কোথায়? চীনের বান্দররা তো বলে না ওটা। এখনো সবচেয়ে বেশি করোনা রোগী কোথায়? 1 সপ্তাহ 20 কোটি করোনা রোগী। চ্যাং ব্যাক হংকং। নাম কি? স্যাং স্যাং, নাম হচ্ছে মিস্টার স্যাং। এত নোংরা এরা সব খায়, কিচ্ছু বাঁচে না। আমরা শুধু পবিত্রগুলো খাই। ঠিক তবে ঠিক? সব ভালোগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে?
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন আকাশে তারা, বললেন এটা আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন ডুবে যায় তিনি বলেন যেটা ডুবে যায় সেটাকে আমি ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদ ডুবে গেল হেদায়েত চাইলেন কার কাছে? আমরা হেদায়েত চাইব কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের মালিক একজন, তিনি কে? কোন নেতার কাছে হেদায়েত নাই, কোন পীরের কাছে নাই, কোন নবীর কাছেও হেদায়েত, কিন্তু হেদায়েতের দাওয়াত দিয়েছেন নবীরা, ঠিক না বা ঠিক? আল্লাহ বলেছেন হেদায়েত চাইতে হবে কার কাছে? ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর আগে পাগল হয়ে গেলেন, চাচাকে কালেমা পড়াবেন, এই চাচাই তো তাকে আগলে রেখেছেন, এই চাচা তাকে বুকে জড়িয়ে ঘুমাতেন, এই চাচা তাকে ছাড়া খাওয়া খেতেন না, এই চাচা তাকে ছাড়া বিচারে বসতেন না, এত বেশি বরকতময় মনে করতেন রাহমাতাল লিল আলামিনকে। তার মৃত্যুর আগে তার মাথার কাছে গিয়ে বলছেন, চাচা আপনি একবার কালেমা পড়েন, আপনার জন্য জান্নাতের জামিন আমি হয়ে যাব। কিন্তু কাফেররা বুঝালো মৃত্যুর আগে তুমি কি পরাজয় বরণ করবে কিনা। আল্লাহর কালেমা যারা পড়ে দুনিয়াতেও বাদশাহ আখিরাতেও বাদশাহ, তিনি এটা পড়লেন না, সবচেয়ে বেশি দুঃখ তিনি পেলেন। আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাব, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে? হেদায়েতের মালিক কে? প্রতিদিন আমরা কার কাছে হেদায়েত চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন। এই আমিন নিয়েই তো ঠেলাঠেলি। আপনারা পড়েন জোরে, ওরা পড়ে আস্তে। আপনারা যখন জোরে পড়েন ওরা লাভ দিয়ে ওঠে। যশোর আপনাদের এই রাজশাহী থেকে এক ছেলে ঢাকার এক মসজিদে গিয়ে আমিন জোরে বলেছে, ইমাম দৌড় মারছে পুরান ঢাকায়। তো মানুষ বললো, এই তুই দৌড় দিছ কেলা? কয় কি জানি মসজিদে হান্দায় গেছে। ঢাকায় ভাষা কাবে কি হান্দাইছে? কয় কি জানি হান্দায় গেছে মসজিদের ভিতরে। তুমি বেটা ইমাম, তুমি জানবা না আমিন কয়ভাবে পড়া যায়? হ্যাঁ মূর্খ, তোর জানা দরকার কয়ভাবে আমিন পড়া যায়, তোর জানা দরকার আঙ্গুল কয়ভাবে লাগানো যায়। কি নিয়ে মসজিদে ইমামতি করতে আসো? নিজের হাদিসগুলো নিজেরা পড়ে না, মানেও না। অধিকাংশ মসজিদে নামাজ পড়ি, নামাজের ভিতরে রাসূলের সুন্নত অধিকাংশ মসজিদে নাই। একামতে রাসূল একামত শুনে মুসল্লিদের দিকে ঘুরতেন, ঘুরে বলতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ। কাতার সোজা করো। কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ। লেগে দাঁড়াও, যারা লাগে আল্লাহ জান্নাতে তাদের জন্য বাড়ি বানায় দেয়। এখন অবাক হয়ে এরকম করে তাকিয়ে থাকে। আমি বললাম, ইমাম সাহেব কার নামাজ দেখে নামাজ পড়া? একামত হলো, ইমাম সাহেব ওদিকে মুখ, কাতার সোজা করো। আল্লাহ, মনে হয় মোরা লাশের নামাজ পড়াচ্ছে। আরে আবু উমর লাঠি নিয়ে ঘুরতেন, যাদের কাতার বেকাত গর্দানে বাড়ি মারতেন। এত টাইট হয়ে দাঁড়াতেন জামার এই পাশটা ছিঁড়ে যেত সাহাবায়ে কেরাম, এত টাইট হয়ে দাঁড়াতেন। কোথায় গিয়েছেন আমাদের সৌন্দর্য? আপনি যখন এই যে আমি আমাদের সভাপতির সাথে হাত মিলালাম, সম্পর্ক বাড়লো না কমলো? আবার যদি স্যারকে আমি জড়িয়ে ধরি, সম্পর্ক আরো বাড়লো। 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে জমিনে এসে মারামারি করেটা কেন? কারণ নামাজে নবীর সুন্নাত পাওয়া যায় না, ঠিক তবে ঠিক। কোথায় গেল সেই সুন্নাত? আজকে যদি কোন সাহাবায়ে কেরাম আমাদের মসজিদগুলো আসতেন, তিনারা পালায় যেতেন, কইতে এটা কোন নামাজ এরা পড়ে, কোন নামাজ পড়ে। ছোট্ট ছোট্ট সূরা দিয়ে এশাও শেষ, ফজরও শেষ, 5 মিনিট 7 মিনিট ফজর শেষ, মুনাজাতও শেষ।
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন। কি বলবো ভাইরা, আহারে এই কিসের খেলা হবে? এটা কোনো ভালো শব্দ না। খেলা হবে এটা ভালো শব্দ না। খেলাধুলা তো বাজে জিনিস, ঠিক না ভাই? ঠিক। কোরআন শরীফ খেলতামাশার জায়গা না, দুনিয়াটা খেলতামাশার জায়গা না, এটা পরীক্ষার জায়গা, ঠিক কি না? পরীক্ষার হলের ভিতরে কি এর খেলবি তুই? পরীক্ষার হলের ভিতরে কোনো খেলাধুলা, এটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? কারো 2 মাসে শেষ, কারো 2 বছর, কারো 5 বছর। যার যখন শেষ হয়ে যাচ্ছে সে দুনিয়া থেকে বিদায়, ঠিক না? আবার যখন সবার পরীক্ষা শেষ হবে দুনিয়াকে ভেঙে দিবেন কে? আল্লাহ ভেঙে দিবেন। তাহলে রবের প্রশ্ন দেখেন, যখনই তিনি চাঁদ ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় সেটার কাছে আমার হেদায়েত থাকতে পারে। হেদায়েত চাইলেন কার কাছে? এই 7 বছরের শিশু আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ফালাম্মা